নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখন হেঁটে এগিয়ে যাচ্ছি সান ফ্রান্সিসকো রাস্তা ধরে গোল্ডেন গেট ব্রিজের উদ্দেশ্যে। এই ব্রিজটি লাল কমলা রঙের। এটি বিশ্বের সবচেয়ে বেশি ফটোগ্রাফ করা ব্রিজ হিসেবেও পরিচিত। এর এই বিশেষ রঙটিকে ইন্টারন্যাশনাল অরেঞ্জ বলা হয়, কারণ এটি কুয়াশার মধ্যে দৃশ্যমান রাখতে সাহায্য করে এবং ব্রিজের স্টিলকে ক্ষয় থেকেও রক্ষা করতে ব্যবহৃত হয়। 1937 সালে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। 1.7 মাইল বা 2.7 কিলোমিটার পর্যন্ত এটি দীর্ঘ। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ। সবথেকে বড় কথা হলো এই ব্রিজটি প্রতি ঘন্টায় 100 মাইলেরও বেশি বাতাস সহ্য করতে পারে। এমনভাবে ডিজাইন করা হয়েছে এই ব্রিজটিকে যাতে এটি ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের সময়েও যেন স্থিতিশীল থাকে। এই ব্রিজের প্রধান কেবলের ব্যাস প্রায় 36.5 ইঞ্চি এবং এটি এতটাই শক্তিশালী যে এটি 7,572টি গাড়ির ওজন বহন করতে পারে। সবথেকে বড় কথা হলো এই ব্রিজ বা সেতুটি সান ফ্রান্সিসকো বে এবং প্যাসিফিক ওশিয়ান অর্থাৎ ক্যালিফোর্নিয়াকে যুক্ত করে রেখেছে। তো অনেকেই বলেছিলেন যে সান ফ্রান্সিসকো বের জোয়ার এবং বাতাসের জন্য এই ব্রিজটি তৈরি করাই অসম্ভব, কিন্তু জোসেফ স্ট্রস সেটিকে সম্ভব করে দেখিয়েছেন। এটি একটি সরকার পরিচালিত টোল ব্রিজ এবং এটি ব্যবহারের জন্য টোল ট্যাক্স দিতে হয়, যা বর্তমানে ইলেকট্রনিক পদ্ধতিতে নেওয়া হয়। একটি সাধারণ গাড়ির জন্য $9.50 অর্থাৎ 821 টাকার মতো ভারতীয় মুদ্রায় দিতে হয়। তো এই ব্রিজটির রক্ষণাবেক্ষণের জন্য একটা পুরো টিম কাজ করে। তারা প্রতিদিন এই ব্রিজের রং, স্ট্রাকচার, কেবলের অবস্থান সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে। আপনারা এই ব্রিজটিকে বহু হলিউড সিনেমাতেও দেখে থাকতে পারেন, যেমন ধরুন হিচককের ভার্টিগো 1958 সালে এটি তৈরি হয়েছিল। 2011 সালে রুপার্ট ওয়াটের রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, 2015 সালে ব্র্যাড পিটের সান আন্দ্রিয়াস। এক কথায় এই ব্রিজটি শুধুমাত্র সান ফ্রান্সিসকোর নয়, গোটা যুক্তরাষ্ট্রের আধুনিকতার এবং নকশার প্রতীক হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এই জায়গাগুলির নাম শুনলেই বেশ কিছু ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের কথা মনে পড়ে যায়, যেমন সুন্দর পিচাই, গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও, যিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। সত্য নাদেলা, মাইক্রোসফটের সিইও। নাদেলা সিয়াটল, ওয়াশিংটনে থাকে। এখন আমাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বললেই চলে প্রবাসে ঘরকন্যা এই ইউটিউব চ্যানেলটি, যা মূলত ক্যালিফোর্নিয়া বা প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, জীবনের ছোটোখাটো মুহূর্ত তুলে ধরেছেন মহুয়া গঙ্গোপাধ্যায়, যা মানুষের কাছে খুবই প্রাসঙ্গিক এবং প্রিয়। তাছাড়াও রয়েছেন প্রখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেন। তিনি সান ফ্রান্সিসকোতে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন এবং সেখানেই 15 ডিসেম্বর 2024 সালে 73 বছর বয়সে মারা যান। এটা খুবই দুঃখের সংবাদ। আরও অনেকেই রয়েছেন আমাদের ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজ এখানেই দেখা হবে পরের নতুন একটি ব্লগে।